পুজো উপলক্ষে পুজোর প্রাককালে সমাজসেবামূলক কাজে ব্রতী হলেন মালদা শহরের শরৎপল্লী মহিলা পরিচালিত সার্বজনীন দুর্গোৎসব কমিটির সদস্যরা। পুজোর 50তম বর্ষ উপলক্ষে রবিবার পুজো মণ্ডপ প্রাঙ্গণে আয়োজন করলেন এক রক্তদান শিবির। আমন্ত্রিত অতিথি হিসাবে হাজির ছিলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী, বিশিষ্ট শিক্ষাবিদ শক্তিপদ পাত্র, বিশিষ্ট চিকিৎসক ডি সরকার। এছাড়া উপস্থিত ছিলেন রক্তদান শিবিরের মূল উদ্যোক্তা তথা শরৎপল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটির অন্যতম সদস্য, স্থানীয় 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নিবেদিতা সাহা কুণ্ডু, প্রাক্তন কাউন্সিলর আশিস কুণ্ডু সহ আরও অনেকেই। এদিন তারা সকলে মিলে প্রদীপ প্রজ্বলন করে উদ্বোধনী সঙ্গীত গেয়ে রক্তদান শিবিরের আনুষ্ঠানিক সূচনা করেন। আর সূচনার পরপরই পুজো কমিটির 50 জন মহিলা সদস্য রক্তদান করেন বলে জানা গেছে। শরৎপল্লী সার্বজনীন মহিলা পরিচালিত দুর্গোৎসব কমিটির এবার 50তম বর্ষ। 50তম বর্ষে আমাদের এলাকার 450 থেকে 500 পরিবারের মা বোনেরা আমরা সংকল্প নিয়েছিলাম আমরা 50 জন মহিলা ব্লাড ডোনেট করব মুমূর্ষু রোগীদের জন্য। যে কোনো দান সত্যি খুব মহৎ, কিন্তু রক্তদান হচ্ছে জীবনদান। আমাদের চিন্তা ভাবনা ছিল যে আমরা 50 জন ব্লাড ডোনেট করব। আজকে আমাদের সেই ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে। এবারে আমাদের এই পুজো মণ্ডপ গ্রামীণ নাট মন্দিরে মা পূজিত হচ্ছে। আমাদের এবারে পুজোতে চন্দননগরের শিল্পীরা এসেছেন আলোকসজ্জায় আমাদের পুজো মণ্ডপ এবং জাতীয় সড়ককে আলোকিত করবার জন্য। অন্যদিকে এদিনই মালদা জিলা স্কুলের অ্যালামনি অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং মালদা জিলা স্কুলের 1996 সালের উচ্চ মাধ্যমিক ব্যাচের সহযোগিতায় এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। তবে শুধু রক্তদান শিবির নয়, বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজনও চোখে পড়ে। এদিনের এই রক্তদান শিবিরে মালদা জিলা স্কুলের প্রাক্তনীরা রক্তদান করেন এবং বসে আঁকো প্রতিযোগিতায় বহু ছেলেমেয়ে অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে সফল ছেলেমেয়েদের পুরস্কৃত করা হয়, যাকে কেন্দ্র করে আনন্দ মুখরিত হয়ে ওঠে মালদা জিলা স্কুল প্রাঙ্গণ। উৎসব সামনে আমাদের যে প্রাক দুর্গাপুজোর যে মুহূর্ত, যে সময় জেলায় রক্ত সংকট তীব্র আকার ধারণ করে, সেই সময় আমাদের আশাদীপ ফাউন্ডেশন এবং জেলা স্কুল মালদা জেলা স্কুল, আমাদের যে প্রিয় স্কুল, আমরা যে স্কুলের ছাত্র প্রাক্তনী, সেই স্কুলের অ্যালুমনি অ্যাসোসিয়েশন এটার যৌথভাবে উদ্যোগ নিয়ে প্রতি বছর নেয় এই বছরও আমরা রক্তদান শিবিরটা করছি। এবং এর সঙ্গে সঙ্গে আশাদীপ ফাউন্ডেশন এবং মালদা জেলা স্কুল অ্যালুমনি অ্যাসোসিয়েশন এখানে অঙ্কন প্রতিযোগিতারও আয়োজন করেছিল, যেখানে আমাদের মালদা জেলা স্কুল সহ অন্যান্য যে ছোটো ছোটো স্কুলগুলো আছে সেই স্কুলের বাচ্চারাও এখানে অংশগ্রহণ করে এবং খুব ভালো মতন সেটা সাফল্যমণ্ডিত হয়। তাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানও এখানে আয়োজিত হয়। পুজোর প্রাককালে দুস্থ অসহায় মানুষজনের মুখে এক চিলতে হাসি ফোটাতে এগিয়ে এলেন এক স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা। পুজো উপলক্ষে বস্ত্র বিতরণ কর্মসূচি রূপায়ণ করলেন রবিবার। এদিন এই বস্ত্র বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয় পুরাতন মালদা ব্লকের পোপরার তিলভোগ সর্দারপুরে। এদিন স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে গ্রামের দুস্থ অসহায় পুরুষ, মহিলা, কিশোর কিশোরী সহ শিশুদের হাতে বিভিন্ন ধরনের পোশাক আশাক তুলে দেয়া হয়, যাকে কেন্দ্র করে আনন্দ মুখরিত হয়ে ওঠে পোপরার তিলভোগ সর্দারপুর এলাকা। আমরা আজ এখানে উপস্থিত হয়েছি পোপরা তিলভোগ নারায়ণপুরের একটি প্রান্তিক এলাকায়। এখানে আজ আমরা শারদীয় উৎসব উপলক্ষে 600 মানুষকে, তার মধ্যে 350 অধিক শিশু এবং বয়স্ক এবং মহিলা রয়েছে, তাদেরকে আমরা পুজোর নতুন বস্ত্র বিতরণ করব। প্রতি বছর আমরা দিয়ে থাকি। 2019 সাল থেকে আমাদের এই বস্ত্র বিতরণ অনুষ্ঠান শুরু হয়েছে, যার নাম আনন্দ উৎসব। আজ এখানে আদিবাসী নৃত্য, বাচ্চাদের জামা, বয়স্কদের জামা দেওয়া হচ্ছে। আমাদের কোনো সরকারি সংগঠন নয়, আমরা মানুষের সহযোগিতাতে এই প্রোগ্রাম প্রতি বছর করে থাকি। এটা আমাদের 6ষ্ঠ বর্ষ। আশা করবো আমরা আগামীতেও মানুষের সাথে থাকতে পারবো, পাশে থাকতে পারবো, মানুষের থেকে সহযোগিতা পাবো। অন্যদিকে মালদা শহরের এক স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকেও এদিন পুজো উপলক্ষে বস্ত্র বিতরণ কর্মসূচি পালন করা হয়, যার অঙ্গ হিসাবে স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা হবিবপুর ব্লকের শিমুলঝুরি গ্রামে গিয়ে অসহায় মহিলা ও শিশুদের হাতে পুজোর নতুন পোশাক আশাক তুলে দেন। তাদের জন্য দুপুরের আহারের ব্যবস্থাও করেন বলে জানা গেছে।